গন্ডারের চামড়া, গন্ডারের চামড়া। তাকে এই লিমিট অব্দি নিয়ে গিয়ে তার উপর একটা মানসিক চাপ, তার উপর তাকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে হেনস্থা করা, আমাদের কি সত্যি দরকার ছিল যে এতটা জিনিসটাকে এরকম একটা জঘন্য পরিস্থিতিতে আনা? শিয়ালদা কোর্টের জাজ তিনি কি বলছেন? তিনি বলছেন যে সিবিআই চার্জশিট দিচ্ছে না, এই জন্য ওদের বেল হচ্ছে। কিন্তু দিতে পারলো না এই কথা বলছেন না, এর সঙ্গে অনেক তফাৎ আছে। দিচ্ছে না আর দিতে পারলো না, এর মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। আজকে সিবিআই এর নীরবতার মধ্যে দিয়ে কি প্রমাণিত হলো? যে প্রমাণিত হলো সাধারণ মানুষের কাছে বিভিন্ন ইনফরমেশন সিস্টেম থেকে যে খবরগুলো এসছিল যে এই মেয়েটিকে এইভাবে মারা যেতে হলো, তার যেভাবে ক্রাইম সিনের মধ্যে হাজারোটা লোক ঢলে পড়লো, হুড়হুড় করে তার একটা পোস্টমর্টম হলো, ক্রিমেশন হলো, নানান রকম পদ্ধতি, দেরিতে এফআইআর হলো, তার বাবা মাকে একরকম কথা বলে হলো। তো সেইখানে যখন সিবিআই নিশ্চুপ থাকেন, তার মানেটা কি? তার মানে সিবিআই কি ফ্যাকচুয়ালি বলছেন যে এই কোনো ঘটনাই ঘটেনি? তারা যখন বন্ধ খাম আজকে সুপ্রিম কোর্টে জমা দিচ্ছেন, সেই 7বার বন্ধ খাম জমা দিয়েছেন, তার মধ্যে 7বারের মধ্যে 5বার সেই খাম স্পর্শ করে আমাদের চিফ জাস্টিসরা তেলে বেগুনে জ্বলে উঠেছেন। তারা বিচলিত হয়েছেন, শিহরিত হয়েছেন। কেন? সেখানে কি ওনারা কি বন্ধ খামে ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্প লিখে দিয়েছিলেন? না অশরীরী আত্মার কোনো ভূতের গল্প লেখা ছিল খামের মধ্যে? তাহলে যে খাম স্পর্শ করে যে 3 জাজ বেঞ্চের চিফ জাস্টিসরা কেঁপে ওঠেন, সেই খামের মধ্যে কন্টেন্ট আজকে সিবিআই আজকে বলছেন আমাদের সেকেন্ডারি চার্জশিট করার মতো কোনো সাবস্টেন্স নেই। এবং তার থেকেও বড় প্রশ্ন হলো, তার মানে আমরা এতদিন ধরে যে কথাগুলো জানতাম, যে ধ্যান ধারণা আমাদের আছে, সেই ধ্যান ধারণার প্রত্যেকটা মিথ্যে, প্রত্যেকটা ভুল। পঙ্কজ দত্তের স্মরণ সভায় আমরা এই মুহূর্তে রয়েছি, কার্যত দেখা যাচ্ছে পঙ্কজ দত্তের ছবি আছে সামনে। ডক্টর কুণাল সরকার এসেছেন, বিশিষ্ট চিকিৎসক। কথা বলবো স্যারের সাথে। স্যার, বলছি অনেক প্রতিবাদ করেন, অনেক ডিবেট হয়ে যান, শেষ পরিণতি এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু হতে পারে, এটা কয়েক মিনিটের জন্য মনে হচ্ছে এখানটা দাঁড়িয়ে এই রাজ্যে প্রতিবাদ করতে। দেখো, ব্যাপারটা হলো জীবনের মধ্যে আমাদের জন্ম, মৃত্যু, ঘটনা, দুর্ঘটনা সবই আছে, কিন্তু পঙ্কজদাকে যেভাবে আমাদের মধ্যে থেকে চলে যেতে হলো এবং তার যে ঘটনার পরিপ্রেক্ষিত, এখন কেউ তো এটা তো বলা যাবে না যে কেউ তাকে একেবারে শারীরিকভাবে তাকে নিপীড়ন করে মানুষটাকে হত্যা করেছেন, কিন্তু তার ওপরে একটা ইন্টেলেকচুয়াল স্ট্রেস, একটা টেনশন, একটা সাংঘাতিক একটা অপমানজনক পরিস্থিতিতে তাকে পড়তে হয়েছিল। এবং সেখানে আমার তোমাকে নিজেকে এই প্রশ্নের উত্তরটা নিজের বিবেকের কাছে রাখতেই হবে যে আমাদের অনেক কটা লোকের অনেক রকম মতামত, ভিন্ন মতামত হতেই পারে, এবং সেই মতামত নিয়ে আমাদের একে অপরের সঙ্গে হয়তো তীব্র ঝগড়াঝাটি হতেই পারে, কিন্তু তা বলে আমরা যে মানুষটাকে জানি, চিনি, যে যিনি একটা কথা বলেছিলেন, সেই কথাটার হয়তো একটা অন্যরকম ইন্টারপ্রিটেশন করে সেটাকে এই লিমিট অব্দি নিয়ে গিয়ে তার উপর একটা মানসিক চাপ, তার উপর তাকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে হেনস্থা করা, আমাদের কি সত্যি দরকার ছিল যে এতটা জিনিসটাকে এরকম একটা জঘন্য পরিস্থিতিতে আনার? আমার মনে হয় না। তার থেকেও আমার মনে হয় যে পঙ্কজদার আমাদের মধ্যেখান থেকে চলে যাওয়াটা, যেমন আমরা যারা তাকে চিনতাম, আমরা অনেক পঙ্কজদার সঙ্গে আমি কিছুটা হয়তো অন্যভাবে একটু আলোচনা করতাম যে পঙ্কজদা, আমরা একটু পুলিশ রিফর্মস নিয়ে কথা বলি, যে পুলিশের মধ্যে এত ভালো লোকজন আছেন, এত কম্পিটেন্ট লোকজন আছেন, যাতে তারাও আমাদের মধ্যে থেকে ঠিক করে কাজ করতে পারে, যে আমাদের বিভিন্ন পলিটিক্যাল লোকেরা শুধু পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষের সব রাজ্যে হয়, যে একেবারে পুলিশকে ধরে তাকে ধরে কান ধরে উঠবোস করাবে। কেন এটা হবে? পলিটিক্যাল পুলিশ রিফর্মসের অনেক চেষ্টা হচ্ছে, কেউ তাতে আমলই দিচ্ছে না, এরকম কথাবার্তা হতো, সেই কাজটা করা হয়নি বা সেই আলোচনাটা শুরু করা যায়নি। আমাদের বাঙালি কলকাতা মানুষের যে রিয়াকশন, যে প্রতিবাদ, সেই প্রতিবাদের বিশ্বাসযোগ্যতা এবং সারমর্মটা ইজ ইন কোয়েশ্চেন। আজকে সিবিআই সোসাইটিকে বলার চেষ্টা করছে যে উই হ্যাভ রিয়াক্টেড টু ফেক নিউজ, তো সেইটাকে গিয়ে এস্টাবলিশ করুন। সহজ বাংলা ভাষায় এটাই ঘটনা, এর চাইতে আর কি ঘটনা আছে? যে আমরা ফেক নিউজে রিয়াক্ট করেছি, সেইটার উত্তর দিন।
পরশুদিন গতকাল মানে যেদিন পরশুদিন মানে তো গতকালকেই হচ্ছে কোর্টে গিয়েছিলেন। তার একদিন আগে আমি একটা ফেসবুকে আপলোড করেছি, তার নাম হচ্ছে লাইট ইন ডার্কনেস। সেখানে আমি কি বলছি, সিবিআই ইজ অন ফায়ার, citizens in large number, of course the junior doctors and others, have come out on the street to condemn CBI for failure to submit charge sheet, which is actually in legal language called final report. There is no word called charge sheet. Within 90 days, custody of Sandeep and Abhijit in homicide, murder and sexual assault of the junior doctor. CBI, after all, are policemen. They say policemen have rhinoceros skin. Rhinoceros skin, গন্ডারের চামড়া, গন্ডারের চামড়া। দাঁড়ান, no, you cannot get away like speaking anything. আমি বলি কি, না না না, আমরা গন্ডারের শিংটা দেখতে চাই। একটা আমি দেখতে পাচ্ছি, আপনাকে তো আমি 1, 2, 3 দিয়ে কোর্টে কি হয়েছে দেখিয়ে বলতে পারি। যে ব্যাপারগুলো কিন্তু এখনো ভালো করে আমরা দেখছি না। জাজ মহাশয়, দিনে শিয়ালদা কোর্টের জাজ, তিনি কি বলছেন? তিনি বলছেন যে সিবিআই চার্জশিট দিচ্ছে না, এই জন্য ওদের বেল হচ্ছে। কিন্তু দিতে পারলো না এই কথা বলছেন না, এর সঙ্গে অনেক তফাৎ আছে। দিচ্ছে না আর দিতে পারলো না, এর মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। আমি আরেকবার বলছি, দিচ্ছে না আর দিতে পারলো না, আকাশ পাতাল তফাৎ। আপনারা দিতে পারলো না বলে ঢাক বাজাচ্ছেন। ভাই বাস্তব কথা বলেন। তারপরে উনি জাজ সাহেব কি বলছেন, যে এই যে দুজন মানুষ, তাদের আমি বেল দিচ্ছি, কিন্তু তারা কি, তারা অ্যাকিউজড। এবং তাদের যখনই ডাকা হবে, এখন তদন্ত চলছে, যখনই ডাকা হবে তখনই সিবিআইয়ের কাছে যেতে হবে। যখনই ডাকা হবে সিবিআইয়ের কাছে যেতে হবে, কেননা তদন্ত চলছে। তদন্ত চলছে। এইবার সেকেন্ডলি এই যে যতদিন ধরে এই কোর্টে আলোচনা হয়েছে, তখন কি একদিনও সিবিআই কে এই কোর্ট তিরস্কার করেছে? তারা তাদের কি করেছে, তারা সেইখানে হাজির করেছে। তো আপনি তাদের তো কথা কিচ্ছু বলছেন না, যে তারা আজকে কি বলল সুপ্রিম কোর্টে, আজকে কি এই কোর্টে, আমি সুপ্রিম কোর্ট ছেড়ে দিন, যে কোর্টে না, এই শিয়ালদা কোর্টে যেখানে বিচারটা হচ্ছে, সেইখানে প্রত্যেক একটা হিয়ারিং এর দিনে তারা বলছে আমরা এই করেছি, এই আমরা এভিডেন্স পেয়েছি। কখনো কি তারা বলেছে যে তারা ঠিক মতো করছে না?